এই স্তব সকল মন্ত্র সিদ্ধির বিঘ্ন নাশক। এই স্তব জানতে হলে অর্থ সহ আমাদের জানতে হবে। অর্থ সহ যদি না আমরা মন্ত্র জানি বা স্তব জানি, তাহলে সিদ্ধেশ্বরী মায়ের সিদ্ধি লাভ হবে না। সিদ্ধেশ্বরী মায়ের সিদ্ধি বা কৃপা লাভ পেতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থ সহ শ্রবণ করতে হবে। ওম কিলকস্তব ওম নমশ্চণ্ডিকাयै ওম অস্য শ্রীকিলকস্তব মন্ত্রস্য শিবঋষিঃ অনুষ্টুপ ছন্দঃ শ্রীমহাসরস্বতী দেবতা শ্রীজগদম্বা প্রীত্যर्थं সপ্তশতী পঠঙ্গ জপে বিনিয়োগঃ। অর্থাৎ এই কিলক স্তবের ঋষি স্বয়ং মহাদেব, ছন্দ অনুষ্টুপ ও দেবতা মহাসরস্বতী শ্রী জগদম্বার প্রীতির নিমিত্ত চণ্ডী পাঠের অঙ্গরূপে কিলক স্তব পাঠের প্রয়োগ হয়। ওম মার্কেণ্ডেয়ায় ওং বিশুদ্ধ জ্ঞান দেহায় ত্রিবেদী দিব্য চক্ষুষে শ্রেয়ঃ প্রাপ্তি নিমিত্তায় নমঃ সোমার্ধধারিণে। অর্থাৎ ঋষি মার্কেণ্ডেয় স্বীয় শিষ্যগণকে নিম্নোক্ত কিলক স্তব বললেন। নির্মল জ্ঞান যাহার দেহ, বেদত্রয় যাহার তিনটি দিব্য চক্ষু, যিনি মোক্ষ প্রাপ্তির কারণ এবং যাহার কপালে অর্ধচন্দ্র শোভিত, সেই মহাদেব শিবকে প্রণাম জ্ঞাপন করি। সর্বমেতদ বিজানীয়ান মন্ত্রাণামপি কিলকং সোপি ক্ষেমমবাপ্নোতি সততম জপ্য তৎপরঃ। অর্থাৎ এই কিলক স্তব সকল মন্ত্র সিদ্ধির বিনাশক, বিঘ্ন নাশক বলিয়া জানবে। যিনি সতত জপনীয় বিষয়ে তৎপর, অর্থাৎ এই কিলক স্তব পাঠ করেন, তিনিও কল্যাণ লাভ করেন। তৃতীয় মন্ত্র। সিদ্ধ্যন্ত্যোচ্চাটনাদীনি কর্মাণি সকলান্যপি এতেন স্তুবতাং দেবীম স্তোত্রবৃন্দেন ভক্তিতঃ। এই স্তোত্র সমূহ দ্বারা ভক্তিপূর্বক দেবীর স্তব করলে সমস্ত উচ্চাটনাদি অভিচার কর্মসমূহ সিদ্ধ হয়। ন মন্ত্রো নৌষধং তস্য ন কিঞ্চিদপি বিদ্যতে বিনা জপ্যেন সিদ্ধিত্তু সর্বমুচ্চাটনাদিকম। সেই ব্যক্তির সিদ্ধি লাভে মন্ত্র, ঔষধ বা অন্য কিছুও আবশ্যক নাই। মন্ত্র জপ ব্যতীত কেবল এই স্তোত্র পাঠে তার সকল উচ্চাটনাদি সিদ্ধ হয়। সমগ্রাণ্যপি সিদ্ধ্যন্তি লোকশঙ্কামিমং হরঃ কৃত্বা নিমন্ত্রয়ামাস সর্বমেবমিদং শুভম। অল্পয়াৎ সাধ্য চণ্ডী পাঠে সকল অভিলাষ সিদ্ধ হয় কিনা লোকপ্রসিদ্ধ এই সন্দেহ অবগত হয়ে স্বয়ং মহাদেব সকলকে আহ্বানপূর্বক বললেন যে এই স্তোত্রই অর্থাৎ সপ্তশতী পরম কল্যাণপ্রদ। স্তোত্রং বৈ চণ্ডিকায়াস্তু তচ্চ গুহ্যং চকারসঃ সমাপ্নোতি সুপুণেন তাং যথা বন্যমন্ত্রিণাম। তাহার পর তিনি চণ্ডিকার সেই স্তবটি গুপ্ত করে রেখে যথাবিধি সাধনশীল ব্যক্তির ন্যায় পাঠক এই স্তোত্র অর্থাৎ সপ্তশতী পাঠলব্ধ সুপুণ্যের দ্বারা দেবীকে প্রাপ্ত হন। সোপি ক্ষেমমবাপ্নোতি সর্বমেব ন সংশয়ঃ কৃষ্ণায়াং বা চতুর্দশ্যামষ্টম্যাং বা সমাহিতঃ। অতএব তিনি সকল কল্যাণ লাভ করেন, ইহাতে সংশয় নাই। যিনি কৃষ্ণপক্ষের অষ্টমী বা চতুর্দশীতে অনন্য চিত্ত হয়ে বিধিপূর্বক ইহা পাঠ বা শ্রবণ করেন,
তার প্রতি দেবী প্রসন্ন হন, অন্য প্রকারে নহে। এইরূপ কিলকের দ্বারাই মহাদেব চণ্ডীকে কিলিত অর্থাৎ বেষ্টিত করেছেন। দদাতি প্রতিগৃহণাতি নান্যথৈষা প্রসীদতি ইত্থম রূপেণ কিলেন মহাদেবেন কিলিতম यो निष्किलं विधावैनं चैणिं जपति नित्यशः सा सिद्धः सः गणः सोऽथ गन्धर्वो जयते ध्रुवम्। অর্থাৎ যে ব্যক্তি কিলক স্তব পাঠপূর্বক চণ্ডীকে কিলক শূন্য করে প্রত্যহ বিধিসম্মতভাবে চণ্ডী পাঠ করেন, তিনি পরজন্মে নিশ্চয়ই দেবীর গণ সিদ্ধ বা গন্ধর্ব হয়ে জন্মগ্রহণ করেন। ন চৈবা পটবং তস্য ভয়ং ক্বাপি ন জায়তে নাপমৃত্যু বশংয়াতি মৃতে চ মোক্ষমাপ্নুয়াৎ। তার কোনো কার্যে অপটুতা থাকে না এবং তার কোথাও ভয় জন্মে না, তিনি অপমৃত্যুর অধীন হন না এবং মৃত্যুর পরে মোক্ষ লাভ করেন। यत्वा प्रारभ्य कुर्वीत यकुर्वाणो विनश्यति ततो यत्वैव सम्पूर्णमिदं प्रारभ्यते बुधहे। অর্থবোধ সহকারে এই কিলক স্তব পাঠান্তি চণ্ডী পাঠ করতে হয়, অর্থবোধ সহকারে। এইরূপ যিনি না করেন তার চণ্ডী পাঠের ফল নষ্ট হয়ে যায়। ইহা সম্পূর্ণরূপে জেনেই পণ্ডিতগণ কিলকস্তব পাঠান্তে অর্থবোধপূর্বক চণ্ডী পাঠ করেন। সৌভাগ্যাদি চ যৎ কিঞ্চিৎ দৃশ্যতে ললনা জনে তৎসর্বং তৎপ্রসাদেন তেন জপ্যমিদং শুভম। ললনাদিগের অর্থাৎ নারীগণের যে সৌভাগ্যাদি দৃষ্ট হয় সেই সকলেই তার অর্থাৎ চণ্ডীর প্রসাদে লাভ হয়। সুতরাং শুভকর এই স্তোত্র অর্থাৎ চণ্ডী পাঠ করা উচিত। শনৈস্তু জপ্যমানেস্মিন স্তোত্রে সম্পত্তিরুচ্চকহৈ ভবত্যেব সমগ্রাপি ততঃ প্রারভ্য মেবত। ধীরে ধীরে চণ্ডী পাঠ করলে সামান্য ফল লাভ হয় এবং উচ্চৈস্বরে চণ্ডী পাঠ করলে বিপুল সিদ্ধি লাভ হয়, অতএব তাই করা উচিত। ঐশ্বর্যং তৎপ্রসাদেন সৌভাগ্যারোগ্যমেব চ শত্রুহানিঃ পরো মোক্ষঃ স্তুয়তে সানকিমি জনঃ। যদি চণ্ডীর প্রসাদে ঐশ্বর্য, সৌভাগ্য, আরোগ্য, শত্রুনাশ এবং পরম মোক্ষ লাভ হয়, তবে লোকে কেন তাকে অর্থাৎ চণ্ডীকে স্তুতি করেন না? চণ্ডিকাং হৃদয়েনাপি ইয়ঃ স্মরেৎ সততং নরঃ হৃদ্যং কামমবাপ্নোতি হৃদি দেবী সদা বসেৎ। যে ব্যক্তি হৃদয়ে সতত চণ্ডিকার স্মরণ করেন তার হৃদয়ের সকল কামনা পূর্ণ হয় এবং তার হৃদয়ে দেবী সদা বিরাজ করেন। অগ্রতোমং মহাদেব কৃতং কেলকবারণম নিষ্কিলঞ্চ তথা কৃত্বা পঠিতব্যম। মহাদেব কৃত সিদ্ধি বিঘ্ন নাশক এই কিলক স্তব পাঠ দ্বারা চণ্ডী নিষ্কিলক করে সমাহিত চিত্তে চণ্ডী পাঠ করতে হয়। ওম কিলকস্তবঃ সম্পূর্ণম। গুপ্তবতী ও দুর্গা প্রদীপ টিকাদ্বয় অনুসারে কিলকস্তবের অনুবাদ এখানে সম্পূর্ণ হলো। सिंहवाहिनी भगवती श्री श्री चंडिका माता की जय। जय जय सिद्धेश्वरी कालिका माता की जय। जय जय सिद्धेश्वर भोलानाथ महादेव की जय।